আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। কি বলবেন আজকের দিনে? নমস্কার, আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি এবং কাজী নজরুল ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আমি রফিক আলী খান। আমাদের প্রতিষ্ঠান, এই সোসাইটির আন্ডারে 6টি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকা, প্রিন্সিপাল মহোদয়া এবং শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টরা সকলেই মিলে আমরা আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং আমরা মহকুমাব্যাপী আমরা একটা র্যালি করব, রোড শো করব। রোড শো আমাদের যে থিমটা আছে, সেই থিমটা হচ্ছে যে আজকের এই পুণ্য পবিত্র দিনে আমরা যেন সকলেই অঙ্গীকার করি যে আমাদের যে বাবা মা যারা দেবদেবীর ঊর্ধ্বে, তিনাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রাখবো না এবং বাল্য বিবাহ দেব না। এই হচ্ছে আমাদের সোসাইটি এবং ট্রাস্টের মোটো। এই নিয়েই আমরা একটা ট্যাবলো করে থিম আকারে ঘাটাল মহকুমাব্যাপী প্রচার করছি আজকের এই পুণ্য পবিত্র দিন। স্যার, আরেকটা জিনিস, দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেল। পশ্চিমবাংলার মানুষ উড়িষ্যায় স্বাধীন নয়। আপনি নিশ্চয়ই শুনেছেন, খবরে দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন। এ বিষয়ে রফিক আলী খানের কী প্রতিক্রিয়া? এটা কতটা সঠিক? না, স্বাধীন ন্যায় এই কথাটা আমি বলবো না। ভারতবর্ষের নাগরিক হিসাবে সকল ভারতীয়ই স্বাধীন। তাদের উপর অত্যাচার হচ্ছে না কেন? অত্যাচার সেখানে তৎকালীন এখনকার সরকার আছে, সেই সরকার বিষয়টা দেখবে, ওই বিষয়টা আমাদের বিষয় নয়। আমরা এইটুকুনি বলতে পারি যে আমরা ভারতবর্ষের নাগরিক। ব্রিটিশের বর্বরচিত যে অত্যাচার, সেই অত্যাচার থেকে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে আমরা মনের দিক দিয়ে কোনো না কোনো পরাধীন অবস্থায় বাস করছি। আমরা সেই দায়িত্বটা যাতে সকলেই নেয়, আমাদের যে বাল্যবিবাহ রোধ এবং হচ্ছে যে বৃদ্ধাশ্রমে বাবা মাকে না রাখা এবং সামাজিক যে একটা লক্ষ্য করছি কিছু অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় সকলের চেষ্টা করলে আমরা অবক্ষয়টা দূরীকরণ করতে পারব। স্যার, তৃতীয় প্রশ্ন হচ্ছে আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণ, সে নিয়ে চলছে বিক্ষোভ। এই বিষয়ে আপনার কি মন্তব্য? দেখেন, আরজিকর হসপিটালে যেটা ঘটেছে সেটা তো দুঃখজনক ঘটনা। কোনো খারাপ ঘটনা ঘটাটা উচিত নয়। কিন্তু আমার এখানে ব্যক্তিগতভাবে আমার মত যে যিনারা যেখানের দায়িত্বে আছেন, তিনারা যদি সেই দায়িত্বটা আমলা থেকে, ডক্টর থেকে বা প্রশাসনিক যারা আছেন, অনেকেই কর্তব্য পালন করেন। আমি ছোটো মুখে বড় কথা বলবো না যে কর্তব্য পালন করেন না, কিন্তু যদি আন্তরিকতার সঙ্গে সকলে মিলে আমরা কিন্তু কর্তব্যটা পালন করি, তাহলে এই জিনিস কোনোদিন ঘটবে না আগামী দিনে। আপনি কি চাইছেন যে তার ফাঁসি হোক? না, ওটা জুডিশিয়াল ম্যাটার, ওটা বিভিন্ন তদন্ত চলছে। তদন্তে যেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সেটা আইনের ম্যাটার, ওটা আমাদের কোনো ম্যাটার নেই।